হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তাপুস কর্নার। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একটা রসালো মালপোয়ার রেসিপি। তাহলে দেখুন কি কি লাগছে। আমি প্রথমে 2 কাপ সুজি নিয়ে নিলাম, দেখুন, দিয়ে 2 কাপ ময়দা, 2 কাপ চালের গুঁড়ো, এভাবে রেশিওটা রাখতে হবে। দিয়ে শুকনো উপকরণগুলো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি গ্রাম হিসেবে নেন, 100 গ্রাম সুজি, 100 গ্রাম ময়দা এবং 100 গ্রাম চালের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম এবং 1 চামচ জোয়ান, 1 চামচ মৌরি দিয়ে আর কিছুটা পরিমাণ চিনি দিলাম, 100 গ্রামের মতো চিনি দিলাম। দিয়ে এই যেভাবে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে হালকা গরম জল দিয়ে এই মাখতে হবে। প্রথমে 2 কাপ জল দিলাম, দিয়ে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আপনি জলের পরিবর্তে দুধও দিতে পারেন, কিন্তু আমি এখানে জল দিলাম, দিয়ে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। প্রায় 4 কাপ আমি জল দিলাম, দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। প্রথমে 2 কাপ দিয়েছি, এরপরও 2 কাপ দিয়ে মিশিয়ে নিলাম। আবারও ওই কাপেরে 2 কাপ জল দিয়ে নিচ্ছি। তাহলে মোট আমার 6 কাপ জল লাগলো। যেহেতু 2 কাপ সুজি, 2 কাপ ময়দা আর 2 কাপ চালের গুঁড়ো, যেহেতু 6 কাপ লেগেছে, তাই আমি 6 কাপ এখানে জল দিলাম। দিয়ে তারপর আবারও আমি 1 কাপ জল দিলাম, মানে মোট এখানে আমার 7 কাপ জল লাগলো। দিয়ে এইভাবে পাউডারটা মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এইরকম মিশ্রণটা হবে। দিয়ে কিছুক্ষণের জন্য তারপর আমি এর মধ্যে কিছুটা খেজুর গুড় দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 100 গ্রাম চিনি দিয়েছিলাম, তাই আমি এখানে 50 গ্রামের মতো খেজুর গুড় দিলাম। আপনি যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুঁড়োটা দেবেন। এই দেখুন, তারপরে এভাবে মিশিয়ে নিলাম। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। অপরদিকে আমি একটা এর জন্য রস তৈরি করে নিচ্ছি। প্রথমে 3 বাটি জল নিলাম, একই বাটিতে 3 বাটি জল নিয়ে গরম করে 1 বাটির অল্প কম চিনি দিলাম। আপনি যেমন মিষ্টি খান সেই অনুযায়ী আপনি চিনিটা দেবেন। দিয়ে এভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে চিনিটা আমি গলিয়ে নিচ্ছি। দেখুন, একটু এলাচ দিলাম, ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে আপনি জাফরানও দিতে পারেন। দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন জলের পরিমাণটা কিছুটা কমে আসবে, এই যে দেখুন, এখানে কোনো একতাল দুতালের কোনো ব্যাপার নেই। এভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অপরদিকে হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা কুকিং অয়েল নিয়ে নিলাম। নিয়ে ওই বাটারটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি। যে দেখুন, এমনি তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। যে দেখুন, এভাবে উল্টে পাল্টে ভাজলে একেবারে গোল হয়ে ফুলে উঠবে। এই যে দেখুন, ঠিক এভাবে ভেজে নিতে হবে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। একইভাবে পুরো বাটারটা আমি ভেজে নেব। দেখুন, ঠিক এইরকম। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা অনুরোধ, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন আপনার কেমন লাগলো। দেখুন, এইভাবে এটা আমি ভেজে তুলে নিলাম। আমি এভাবে সবকটা ভেজে ফিরে আসছি। এভাবে ভাজা হয়ে গেছে। অপর দিকে রসকে আরেকটু গরম করে নিয়ে হালকা এইভাবে গরম করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মালপোয়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনি রসালো যদি খেতে না চান তাহলে আপনি শুকনোও খেতে পারেন, খেতে অসাধারণ হয়। যে দেখুন, এভাবে দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নিলাম। সবকটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এর মধ্যে রসটা পুরোপুরি ঢুকে যায়। দেখুন, এভাবে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। তাহলে আজকে আসি, আবারও কোনো রেসিপি নিয়ে দেখা হবে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।